তো এটা হচ্ছে গিয়া অজানা হাইব্রিড ঘাস। বাংলাদেশে দুইটা ঘাস আছে, একটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড, একটা হচ্ছে অজানা হাইব্রিড। যে কোনো পরিবেশে আপনার 20 ফুট পানিতে লাগান তাও এই ঘাসটা হয় এবং শুকনো হয়। মানে আমি শুরুতে যে খামারটা করছি তখন আপনার পানি ছিল জমিতে, এই বড় সাইজের কাটিং নিয়ে পানিতে লাগাই দিয়েছিলাম। ওই এখনো আছে, আপনার 19-17-তে লাগাইছি, এখন বর্তমান 26 চলে, এখন এই গাছটা আছে। তবে যারা 2-4টা গরু লালন পালন করে, আমাদের মতো প্রান্তিক কৃষক যারা জড়িত, আপনার এই পানির গাছটা যেসব জমিতে পানি জমে থাকে দীর্ঘদিন, যেই ফসলে, যেমন আমার বাড়ির পাশে আছে বেয়ার আছে, খাল আছে, বিল আছে, যেখানে ফসল হয় না, এই সব জমিতে আপনারা যদি গরু লালন পালন করেন তাহলে এই অজানা গাছটা চাষ করে দেবেন। আর যাদের ছাগল আছে 5টা-10টা ছাগল পালে, আমাদের কিন্তু প্রান্তিক পর্যায়ে বেশিরভাগ লোকজনই যা গরু পালে না কিন্তু 5টা-6টা ছাগল পালে, তাদের জন্য জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা এবং এই অজানা হাইব্রিড গাছটা যদি রোপণ করেন তাহলে আপনার নির্দ্বিধায় কাইটা খাওয়াতে পারবেন। একবার লাগাইবেন, শুধু ধান চাষ যেভাবে করে এভাবে যদি লাগায়, মানে 5-7 বছর খুব নির্দ্বিধায় ভালো ফলন হয়। এই গাছটা কি 12 মাস রোপণ করা যায়। শুধু আপনার ধান চাষ যেভাবে করে এভাবে কাদা করে যদি আপনি একবার রোপণ করে দেন তাহলে সারা জীবন হবে। যেমন জার্মান গাছটা আমরা 17-তে লাগাইছি, এখনো আছে। এই গাছটা একবার রোপণ করলে সারা বছর হয়। তো সেক্ষেত্রে অবশ্যই কাটিং রোপণ করতে হবে। বীজের কথা যদি কেউ বলে তাহলে ওখানে আপনার প্রতারণার শিকার হবে। অজানা হাইব্রিড গাছটা 35 দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় লাগানোর। এই গাছটা বেশিরভাগ লোকজন দরকার বন্যা কবলিত এলাকা, যেমন দক্ষিণ অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, যাদের নিচে জমি আছে এদের জন্য এই গাছটা বেস্ট। এরপর আরেকটা কথা, যারা জমিতে কোনো ফসল করতে পারে না, পানি জমে থাকে সারা বছর, তাদের জন্য এই গাছটা আশীর্বাদ করে। তো আপনারা এই গাছটা চাষ করবেন, একবার চাষ করলে নির্দ্বিধায় 5-7 বছর কাটে খাওয়াতে পারবেন।